হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আম দই তৈরি করে দেখাবো। খুব সহজেই গরমে বাড়িতে কিভাবে আম দই তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো। আম দই তৈরি করার জন্য এখানে প্রথমে একটা বড় আম নিয়েছি অর্ধেক, আর একটা ছোট আম নিয়েছি। প্রথমে আমের গায়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে আটি থেকে আমগুলো আলাদা করে নিচ্ছি। আর একটা আমও ঠিক একইভাবে প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে তারপরে আমটা বের করে নেব। দেখতেই পাচ্ছেন দুটো আম ভালো করে টুকরো করে নিয়েছি। এবার আমটা একটা মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। 1 কাপ টক দই একটা সাদা কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে মুড়িয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার এই টক দইটা একটা বলে নিয়ে নিচ্ছি। টক দইটা এবার একটা বড় বলে দিয়ে দিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব 5 থেকে 6 মিনিট ধরে। টক দইটা 5 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমের যে পাল্পটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে আমের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একেবারে অর্ধেক করে নেব ফুটিয়ে ফুটিয়ে। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। এবার দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্স করব। দুধটা ঠান্ডা হয়ে গেছে, 1 ঘন্টার মতো দুধটা আমি রেস্টে রেখেছিলাম। এবার অল্প অল্প করে দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইয়ের ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। 3টে কাচের বাটি আর একটা ছোট গ্লাস নিয়েছি কাচের, এগুলোতেই আমি আজকে দই পাতবো। বাটি আর গ্লাসের ভিতরে আমি ভালোভাবে টক দইটা মাখিয়ে নিয়েছি। এবার দইয়ের এই ব্যাটারটা আমি গ্লাস আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে মুখগুলো খুব ভালোভাবে আটকে দিচ্ছি। ওভারনাইট গরম জায়গায় আমি রেখে দিচ্ছি এই দইগুলোকে। 12 ঘন্টা পর দইটা আমি বের করে নিয়ে এসেছি। এক এক করে বাটির উপর থেকে ফয়েল পেপারগুলো সরিয়ে নিচ্ছি। এবার কাপটা উল্টে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো দইটা পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আম দইটা এবার কেটে দেখাচ্ছি। খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাড়িতে এইভাবে আম দই তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।